এরকম অনেক ছেলে মেয়ে আছে আমি দেখেছি, যারা এতই চালাক, ধারণার বাইরে। তোমাদের অনেক বন্ধু থাকতে পারে, যেমন ধরো প্রত্যেক দিন সে 4 ঘন্টা করে পড়ে, ভোর 4টেয় উঠে পড়ছে, ভোর 4টে থেকে 8টা অবধি কোন মানে কোনো দিকে বেরোচ্ছে না। তোমরা করতে পারো চাইলে, পুরো ঘরটর লাগিয়ে দিয়েছে, কোনো ব্যাপার না। ভোর 4টে থেকে 8টা অবধি ও কারণ নয়, কারোর সঙ্গে না কোনো ফোন কল না কিছু, 4 ঘন্টাও পাক্কা পড়ে নিচ্ছে। তারপর 8টার সময় বেরিয়ে পড়ছে মজ করতে, বন্ধুদের ডাকছে আয় খেলবি আয় এই ওই। আর তোমরা 7টা সাড়ে 7টার সময় উঠে খেলতে যাচ্ছ ওর সঙ্গে, কি হবে? ওর কাজ সেরে নিয়েছে, করুক না খেলা, করুক না এনজয়। বুঝতে পারলে? তো তোমাদেরকেও রিকোয়েস্ট করবো, এমন নয় যে সব সময় বই নিয়ে বসে থাকতে হবে। আমি এটা বলতে চাই যে অ্যাটলিস্ট তুমি তোমার টার্গেটটা প্রত্যেকদিন কমপ্লিট করো। তুমি নিজের মধ্যে চেঞ্জেস অনেক দেখতে পাবে, অলরেডি দেখতে পাচ্ছ তোমরা। অলরেডি বুঝতে পারছো যে কত সিলেবাস তোমার কমপ্লিট হয়ে গেছে। একবার ভাবো তোমরা, যে যদি আমি এইভাবে প্রত্যেক দিন করতে পারি এই বছরটা, তাহলে আমাকে কারোর জন্য ভাবতে হবে না। পরীক্ষার আগে সিলেবাস কমপ্লিট নিয়ে আমাকে ভাবতে হবে না, তাই না? ঠিক বলছি? তো এটাই রিকোয়েস্ট। এই পৃথিবীতে সমস্ত কিছুর ভাগ হবে, শুধু হবে না তোমার শিক্ষার। যদি তোমরা দুই ভাই হও, বা দুই বোন হও, বা এক ভাই এক বোন হও, যাই হও না কেন, সবকিছু তুমি ভাগ করে নিতে পারবে, তোমার বাবার সম্পত্তি সবকিছু যা রেখে যাবে। কিন্তু তোমার শিক্ষা কেউ ভাগ নিতে পারবে না। মনে রেখো, তুমি ভালো করে করলে তোমার লাভ আলটিমেট, অন্য কারণ নয়, অন্য কারণ নয়। ঠিক কিনা? আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। রেস্ট অফ দ্য থিংস depend on you. Are you serious about it or not? It will define your success, isn't it? I hope you understand.